রাত তখন 12:15। কুয়াশায় মোড়া প্ল্যাটফর্মে আমি একা দাঁড়িয়ে। শেষ ট্রেনটা ঠিক আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছিল আমার। কাল সকালে জীবনের সব থেকে বড় বিজনেস ডিল, আর আজকেই এই স্টেশনে আটকে গেলাম। ডিজিটাল ঘড়িটার দিকে তাকালাম। সময় যেন থমকে আছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, দূরে কোথাও একটা কুকুর আর্তনাদ করে উঠছে। ভাবলাম, আজকের রাতটাকে এই স্টেশনেই শেষ হবে। পায়চারি করতে করতে প্ল্যাটফর্মের শেষ মাথায় গেলাম। দেখলাম একটা পুরনো কাঠের বেঞ্চে একজন বৃদ্ধ বসে আছেন। পরনে একটা ময়লা চাদর আর হাতে একটা পুরনো আমলের হ্যারিকেন। এই যুগে হ্যারিকেন দেখে আমার খুব অবাক লাগল। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। লোকটা মুখ না তুলেই অদ্ভুত খসখসে গলায় বললেন, বড্ড তাড়াহুড়ো তোমার, তাই না খোকা? ট্রেনটা কিন্তু সময় মতোই এসেছিল, তুমিই 5 মিনিট দেরি করে ফেললে। আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। উনি জানলেন কি করে আমি 5 মিনিট দেরি করেছি? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, আপনি কে, আর এই অন্ধকারে হ্যারিকেন নিয়ে বসে আছেন কেন? বৃদ্ধ এবার মুখ তুললেন। ওনার চোখে এক অদ্ভুত মায়া। তিনি হাসলেন। সেই হাসিতে কোনো উপহাস ছিল না, ছিল এক গভীর শান্তি। তিনি বললেন, আমি সময় পাহারা দিই। যারা শুধু সময়ের পেছনে দৌড়ায় তারা প্রায়ই আসল গন্তব্যটা হারিয়ে ফেলে। তুমি কালকের ডিল নিয়ে অস্থির, কিন্তু আজকের এই শান্ত রাতটা তোমাকে কি বলতে চাইছে তা শোনার সময় তোমার নেই। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তিনি থামিয়ে দিলেন। নিজের ঝোলা থেকে একটা পুরনো আয়না বের করে বললেন, যাওয়ার আগে এটা একবার দেখে যাও। এটা তোমাকে তোমার ভবিষ্যৎ দেখাবে না, তোমার বর্তমান দেখাবে। আয়নাটার দিকে তাকাতেই আমার বুকটা ধক করে উঠল। আয়নায় আমার বর্তমানের ক্লান্ত চেহারাটা নেই। সেখানে দেখা যাচ্ছে ছোটবেলার সেই হাসি খুশি আমিকে, যে ঘাস ফড়িং ধরত, বৃষ্টিতে ভিজত। আমি বুঝতে পারলাম, সাফল্যের পেছনে ছুটতে ছুটতে আমি আমার ভেতরকার মানুষটাকে কবেই হারিয়ে ফেলেছি। হঠাৎ একটা ইঞ্জিনের আওয়াজ পাওয়া গেল। একটা মালগাড়ি খুব ধীর গতিতে স্টেশনে ঢুকছে। বৃদ্ধ উঠে দাঁড়ালেন, বললেন, এই গাড়িটা তোমাকে তোমার শহরে নিয়ে যাবে ঠিকই, কিন্তু তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে কালকের ডিলের চেয়েও জোরনি কিছু তোমার জন্য অপেক্ষা করছে। যাবে? আমি জানি না কেন, এক অদ্ভুত টানে আমি চলন্ত মালগাড়ির বগিতে উঠে পড়লাম। বগিতে উঠে পেছনে তাকাতে দেখলাম বৃদ্ধ আর নেই, শুধু প্ল্যাটফর্মে হ্যারিকেনের আলোটা পড়ে আছে। পরদিন সকালে যখন আমি গন্তব্যে পৌঁছলাম, খবর পেলাম আমার সেই বিজনেস ডিলটা বাতিল হয়ে গেছে। কিন্তু স্টেশনে নামতেই আমি দেখতে পেলাম আমার এক ছোটবেলার বন্ধুকে, যে হাসপাতালে ভর্তি ছিল আর আমাকেই খুঁজছিল। যদি আমি কাল রাতে ওই মালগাড়িটা না ধরতাম, তবে হয়তো বন্ধুর সাথে শেষ দেখাটুকুও হতো না। সেদিন বুঝেছিলাম, জীবন মানে শুধু আগে যাওয়া নয়, মাঝে মাঝে একটু থমকে দাঁড়ানো এক বিশাল প্রাপ্তি। আজও নিঝুম রাতে আমার মনে পড়ে সেই বৃদ্ধ আর তার সেই পুরনো হ্যারিকেনের কথা।